চল্লিশ দিনের চিল্লা বিদাত হারাম। তাবলিগ জামাতে চিল্লা দেওয়া এটা কি বিদআত? চিল্লা কি আসলে বিদআত? তাবলিগের একটা প্রশ্ন আসছে, এই অবস্থায় বাংলাদেশের চলমান তাবলিগ কতটুকু ইসলাম সম্মত? তাবলিগ করা যাবে কি? পুরো শয়তান, আপনার লজ্জা নাই, শরম নাই। তাবলিগের ভাইদের আমি পছন্দ করি, কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই? ইসলাম কি শুধু সফরে পালন করার জিনিস? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, অনেকেই চিল্লাই যায়, এক চিল্লা দুই চিল্লা এরকম অনেকেই চিল্লা লাগায়। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো চিল্লা লাগানো কি কোরআন হাদিসে জায়েজ আছে নাকি জায়েজ নেই। দর্শক, আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। এই অবস্থায় বাংলাদেশের চলমান তাবলিগ কতটুকু ইসলাম সম্মত? বর্তমান যে তাবলিগ জামাতের লোক কাজ করতেছে, এদের মধ্যে সমস্যা আছে, দ্বন্দ্ব আছে। তো আমি চাই, অসংখ্য জেনারেল শিক্ষিত দেখা যায় যে তবলিগের মেহনতে আছে। এখন যদি পুরা তবলিগ জামাতকে আপনারা নিষিদ্ধ করে দেন, তো ওই মানুষগুলো তো আবার বিভ্রান্ত হয়ে যায়। এজন্য আমার কথা, ওলামায়ে কেরামের নেতৃত্বে তবলিগ জামাতের কাজ চলুক, তাতে ভুল ভ্রান্তিগুলো আর থাকবে না। তো দীর্ঘকাল থেকে তবলিগের যে ভুল ত্রুটি ছিল, সংশোধনের জন্য আমি কথা বলতাম। কথা বুঝতেছেন? এখন কেন বলি না? এখন আমি চুপ কেন? মূলত কারো প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, আল্লাহর খুশির জন্য বলতাম। আর এখন এই জন্য চুপ আমি, যে তবলিগ জামাতের ভাইরা দুই ভাগ হয়ে সব জায়গায় মারামারি চলতেছে, ঝগড়া চলতেছে, ঠিক কিনা? কোন মসজিদে ওয়াজাহাতি গেলে এতাহাতিরা পিটায়, কোথাও এতাহাতি গেলে ওয়াজাহাতিরা। এটা আমার চোখে ভালো লাগতেছে না, কারণ বাংলাদেশে ইসলাম বিরোধী চক্রটি খুশি হচ্ছে। কেন খুশি হচ্ছে? যে লাগছে, মোল্লারা লাগছে, ওরা তো আর বুঝে না কে ঠিক কে বেঠিক। কি বলে? মোল্লারা লাগছে, মৌলবি লাগছে। এই কথা আমাদের পরিযায় তীরের মতো আঘাত। দুই, আজকে আমি তবলিগের আমিরদেরকে বলেছি যে আলেমরা তবলিগের নেতৃত্ব যদি দেয়, তো ভুল ত্রুটি আর থাকবে না, এটা সহিহ পথে চলে আসবে, ঠিক না? তিন, তাই বলে আলেমরা সাধারণ তবলিগ যারা, তাদেরকে যদি সব জায়গায় পিটায় আর মারে, এটাও খারাপ কাজ হবে। কারণ লক্ষ লক্ষ সাধারণ মানুষ নামাজ রোজা কিছুটা শিখেছে তবলিগের ছোঁয়ায় এসে। এখন আলেমপন্থীরা তাদের যদি পিটায় পাটায় দূর করে দেয়, এই মানুষগুলো অভিভাবক শূন্য হয়ে আরো গোমরা হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য আমি তাদের কাছে পরামর্শ দিয়েছি যে আলেমদের নেতৃত্বে যদি হয়, আর যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো যদি সংশোধন করে সুন্নত তরিকায় তবলিগের কাজ করা যায়, তাহলে এর চেয়ে বড় খ্যাতমত আর কোনো দল দিয়ে হবে না। কথা বুঝতে পারছেন ভাই? আমার এই ভাইদের মধ্যে প্রথম যে ভুলটা, সেটা হচ্ছে চিল্লাকে বাধ্যবাধকতা করা। এটা শরীয়ত জবরদস্তি করে না যে দিন শিখতে আর শিখাইতে 40 দিন বাঁধতে হবে। এটা 80 দিন হইতে পারে, 20 দিন হইতে পারে, 30 দিন হইতে পারে, ঠিক কিনা? এই বাধ্যবাধকতা পরিহার করতে হবে। দুই, অবশ্যই দিন শিখাবে আলেম। কে শিখাবে? জাহেল 70 চিল্লা দিল, আমির হতে পারবে না, আমির হবে আলেম। কিন্তু তবলিগী ভাইদের এখন নিয়ম, এখনো সেই নিয়মটা আছে যে কোন সাধারণ মানুষ যদি 3টা চিল্লা দেয়, সে আমির হবে, আর আলেমকে 7 চিল্লা দিয়ে আমির হইতে হবে। তার মানে আলেম বেটাকে এলেম শিখে অপরাধ করছে, যে তারে আর 4টা চিল্লা তওবার জন্য করতে হবে। এটাই তো বোঝা যায়। যে লোকটা 14 বছর মাদ্রাসায় পড়ে দাওরা পাস করছে, এর কি তালিম, তবলিগ, মাসলা মাসাইল শিখার বাকি আছে কিছু? সে তো এমনি আমির হতে পারে। কথা বলে না? এই নিয়ম পরিবর্তন করতে হবে। সকল জামাতের নেতৃত্বে আমির হবে আলেম। কি হবে? 3, কোন আলেমের উপস্থিতিতে তবলিগের কোন জাহেল, যত পুরান হোক, 80 বছরের পুরান সাথী, সে কোনো নসিহত করতে পারবে না। কারণ ফতোয়া আলমগীরিতে এসছে, লা ইয়াজুজু লিআওয়ামিন নাসি আইয়ামুরা আলিমান আউল কাজী আউল মুফতি। কোন সাধারণ মানুষের জায়েজ নয় যে সে কোনো আলেম, কোন বিচারক কিংবা কোন মুফতির সামনে ওয়াজ করবে, এটা জায়েজ না। কথা বুঝতে পারছেন? 40 দিনের চিল্লে কি শরীয়ত সম্মত? 40 দিনের চিল্লা বিদাত হারাম।
ওই পদ্ধতিতে দিন প্রচার জায়েজ নয়। আর দিন প্রচার করবে যারা আলেম ওলামা, যারা কোরআন হাদিস বুঝে, তারাই। কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে, কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। শোনো, তারা এত বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমন ভাবে হত্যা করবে, আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আদ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে, হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক। যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল। আব্দুর রব খুলনা রাহিমাহুল্লাহ এইভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন। কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে, বিশ্বস্তভাবে, সহিহ হাদিস দিয়ে, যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসূল 40 দিনের চিল্লা বিদআত হারাম। তবলিগের ভাইয়েরা, যদিও তাদের মানহাজ, যদিও তাদের আকীদা, যদিও তাদের উসুল কোরআন এবং হাদিসের সাথে কোনো মিল নাই, ইসলামের সাথে উসুলের মিল নাই, তারা প্রচার করে সুফিবাদ। আমরা আহ্বান জানাই, সুফিবাদ থেকে বেরিয়ে আসুন, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানত রেখে গেছেন সেইটার উপরে অনুসরণ করুন। কিন্তু তারা না, তাদের মূল গ্রন্থ হলো ফাজাইল আমুল মকসুদুল মুমিনিন, তাদের মূল গ্রন্থ হলো নিয়ামুল কোরআন আর বেহেশতি জেওর। আর আমরা বলি মূল গ্রন্থ হিসাবে কোরআনুল কারীমকে ধরুন এবং সহিহ হাদিসগুলো অনুসরণ করুন, তাহলে জান্নাতের পথ পাবো আমরা ইনশাআল্লাহ। কিন্তু না, এই যে নিজামুদ্দিন সাহেবকে নিয়ে তবলিগ জামাতের যাত্রা, নিজামুদ্দিনে গিয়ে তারা কবরে সেজদাও করে, ভক্তিও করে। যদিও বাংলাদেশে তবলিগের ভাইদেরকে কবরের কাছে সেজদা করতে দেখা যায় না, তবে তারা পীর ভক্তি করে। এই নিজামুদ্দিনটাকে মাশারিকুল আনোয়ারের সংকলক, বিশাল হাদিস গ্রন্থ, তিনি একবার দিল্লিতে এসে, দিল্লির মানুষ না, দিল্লিতে এসে যখন একজন প্রশ্ন করেছে, তিনি হাদিস উল্লেখ করে করে উত্তর দিচ্ছেন, তখন একজন ভক্ত দাঁড়িয়ে বলছেন, ইমামদের সামনে বক্তব্য দিচ্ছিলেন এই নিজামুদ্দিন আউলিয়া, বক্তব্য দিয়ে বলছেন, হিন্দ বে ফিকি হাইসিয়াত, হিন্দ বে ফিকি रिवायत की कानूनी हैसियत खुद अहादीस से भी ज्यादा है। এবং শতবার এটা উত্তর দিয়েছি বিভিন্ন জায়গায়, আমাদের লাইভেই বিভিন্ন জায়গায় হয়তো আছে, এবং আমরা সেখানে বলেছি যে কিছু মানুষ কোথাও সমবেত হলো কোরআন এবং হাদিস শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, দ্বীনি জজবা তৈরি করার জন্য। এটা সম্পূর্ণ জায়েজ একটি কাজ, এটা বিদআত হতে যাবে কেন? এটা যদি বিদআত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে লাইভ অনুষ্ঠান এটাও বিদআত হবে। আমরা যত প্রকার দ্বীনি প্রোগ্রাম করে থাকি, সম্মেলন আয়োজন করে থাকি, যত প্রকার ইজতেমা করে থাকি, সবগুলো বিদআত হবে তাহলে। হ্যাঁ, কেউ যদি সেখানে বিশেষ কোনো ভুল উদ্দেশ্য নিয়ে যায় যে সেখানে গেলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, এই জায়গা থেকে যে সেই জায়গার বিশেষ বরকত আছে, সেই জায়গার বরকতময় মক্কা মদিনা বা আপনার অন্যান্য দোয়া কবুলের জায়গাগুলোর মতো একটা জায়গা মনে করে, অথবা সেখানে যাওয়াকে হজের সাথে তুলনা করে, যেমন হাতে গোনা 2-4 জন করে, যাদেরকে গুনেও হয়তো বের করলে হাতে গোনা কয়েকজন হবে। যাই হোক, তো এই রকম চিন্তাধারণে যদি কেউ করে তাহলে সেটা বেদাত হবে, সেটা ভুল হবে। কিন্তু এছাড়া বাইরে এটা ভুল হওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। একটা হলো উপকরণ, আরেকটা হলো ইবাদত। ইবাদতের উপকরণ, এই উপকরণটা কখনো বেদাত হয় না যদি সেটাকে উপকরণ হিসেবেই রাখা হয়। আমরা যত ইবাদত করি, বিমানে যাচ্ছি, এটা উপকরণ। আমরা কোনো দিন শেখার জন্য 1 ঘন্টা একটা সেশন বের করেছি, এটা উপকরণ, এটা মাধ্যম। তো উপকরণ কিভাবে আপনার বেদাত হবে যদি সেটাকে ইবাদতে পরিগণিত করা না হয়? বিধায় আপনার কেউ 40 দিন, কেউ আপনার 120 দিন 3 চিল্লা কোথাও গেলেন দিন শেখার জন্য, দিন বোঝার জন্য, এই 3 চিল্লার 1 চিল্লা ফিক্স করে গেলে এটা বেদাত হতে যাবে কি কারণে? তাহলে সেক্ষেত্রে আমরা যে অনার্স করে থাকি, মাস্টার্স করে থাকি হাদিসের উপরে, তাফসিরের উপরে, বিভিন্ন সাবজেক্টের উপরে, এই যে মেয়াদ, এই মেয়াদটাও তো কোন হাদিসে নাই, তাহলে এটা বেদাত হয়ে যাবে। আল্লাহ মাফ করুক। এই বিষয়গুলো খুব সহজ সরল, কিন্তু এগুলোকে আমরা এত ঘোলাটে করে ফেলছি এবং এত বেশি জটিল বানিয়ে ফেলেছি যে খুবই আপত্তিকর। আফসোস, সদ আফসোস, মুসলমানদের দেশে দেশে দজ্জাল বসে আছে। আজকে 11 তারিখ, আমার কাছে কেউ যদি চান আমি মোবাইল থেকে আপনাকে ফটো দেব। ওজারাতুশ শুয়ুনুল ইসলামিয়া, সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়, প্রতিটি খতিবকে তাবলিগি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে।
আপনি কেউ যদি চ্যালেঞ্জ করেন, আই উইল সি ইউ, আমি আপনার দেবো, আমার এখানে আছে। সৌদি আরব, হারামাইন, রসুলের দেশ, আমাদের প্রিয় ধর্মীয় স্থান, পাদপীঠ। এই দেশের ধর্মমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ, ধর্মমন্ত্রী, তিনি অর্ডার দিচ্ছেন তাবলীগী জামাত গোমরা জামাত, তাবলীগী জামাত দহশতগর্দ সন্ত্রাসী জামাত, মুনহারিফ, তাদের বিকৃতি আছে, তারা হক জামাত নয়। একথা প্রতিটি ইমামকে আজকে বলতে হবে, না হলে তার চাকরি থাকবে না। অর্ডার, রাষ্ট্রীয় অর্ডার। কোথায় আমরা দাওয়াত দেব? আজকে 100 বছর ধরে তাবলীগী জামাত হচ্ছে মুবারক একটা জামাত, যারা কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে, আমলের কথা বলে যাচ্ছে, কোনো সিয়াসতের সাথে তাদের সম্পর্ক নাই। তাদের মারলেও আপনাকে মারবে না, এইরকম একটা মোবারক জামাতকে সৌদি গভর্নমেন্ট আজকে সন্ত্রাসী, গোমরা ফেরকা বলছে। আমরা কথা বলছি না। সৌদি ভিশন 2030 সালের ভিতরে নতুন সৌদি আরব করবে বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আমার কাছে পেপার আছে, কেউ জানতে চাইলে দেবো। গত পরশু যুগান্তরে 2টা আরবের মেয়ের ছবি দিছে। এগুলো আরবের মেয়ে, শর্টকাট কাপড় পরা, তারা চলচ্চিত্র উৎসব করবে জেদ্দায়। সারা সৌদি আরবে 300 সিনেমা হল হবে, মদিনায় হবে 10টা। দজ্জাল আসতেছে, দজ্জালুনা সালাতুনা কাযাবুন। কোরআন ধরতে হবে আমাদের, আল্লাহ আমাদের সাথে আছেন। বাতিল সে দবনে ওয়ালা ইয়া সমা নেহি হাম সবার কর চুকা হে তু ইমতিহা হামারা। আমরা তো মরে যাব। দাড়ি যাদের সাথে তাদের টাইম নেই। কম দাড়ি, কালো দাড়িওয়ালারাও চলে যাবেন, মতের জন্য কোনো বয়স নাই। আমরা যতক্ষণ সময় আছে এই মাদ্রাসা, এরকম মাদ্রাসা বাংলাদেশে যত আছে সমস্ত মাদ্রাসাকে আমরা জিন্দা রাখি, ছেলে দিই, টাকা দিই, পয়সা দিই, পরামর্শ দিই। এফজাহানা নুরানি মাদ্রাসা গড়ে তুলি গ্রামে গ্রামে। ওখানে গেলে এত লক্ষ এত কোটি সওয়াব, এরকম কোনো বর্ণনা নাই। ওখানে যাওয়া ওয়াজিব এমন কোনো কথা না। ওখানে গেলে হয়তো ঈমান তাজা হয়, নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে, সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে, এগুলো আমরা শুনে আসলাম, সমস্যা নাই। কিন্তু নিজের যদি এর চেয়েও বড় দায়িত্ব থাকে, এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না। আপনার ছেলে মেয়ের খোঁজ খবর নেয়া, অনেক ভাইরা এরকম করে। তাবলীগের ভাইদের আমি পছন্দ করি, কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই? অনেকে কালেমা শিখে তাবলীগে যে, নামাজ শিখে তাবলীগে যে, আছে না নাই? কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার দায় দায়িত্ব, ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলীগে চিল্লায় গেলেন, এটা কিন্তু আল্লাহ আপনারে মাফ করবে না। আপনি আপনার সব দায়িত্ব পালন করে, আপনার স্ত্রী বোরকা পরে কিনা, আপনার মেয়েটা হেজাব করে বাইরে যায় কিনা, আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা, কিয়ামতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে। এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি, প্রধান দায়িত্ব। এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলীগে যেতে কোনো আপত্তি। আমি যতটুকু বুঝেছি আপনার প্রশ্ন থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিনের যে ফজিলত বললেন, তা আপনি বলতেছেন যে এই জন্যই বাংলাদেশে একটা জামাত আছে যারা 40 দিনের চিল্লাটা ইউজ করে বা ব্যবহার করে। তো একটা কথা হচ্ছে যে আমরা কি কারণে ওই ধরনের সফরকে অপছন্দ করে থাকি? সেটা কি এই কারণে যে ওই সফরে গেলে 40 দিন জামাতের সাথে সালাত আদায় করা হবে, এই কারণে অপছন্দ করি? না, অসম্ভব। 40 দিন জামাতে সালাত আদায় করা, এক তো জামাতও তাকবীরে তাহরিমা থেকে ছুটবেন, এটা তো অনেক বড় পাওয়া। কিন্তু আমরা কি জন্য অপছন্দ করি? আমরা কয়েকটা কারণে অপছন্দ করি। তার 1 নম্বর কারণ হচ্ছে যে দাওয়াতি পদ্ধতির মধ্যে ত্রুটি, এবং যে সমস্ত বই কেন্দ্রিক দাওয়াত দেওয়া হয় সে সমস্ত বইগুলোর মধ্যে সমস্যা, আকীদাগত সমস্যা। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনি বিবাহিত না অবিবাহিত, এবং যদি আপনি অবিবাহিত হন তাহলে এরকম বছরকে বছর আপনার পরিবার ছেড়ে এই ধরনের সফর, এটা কতটা যৌক্তিক এবং যুক্তিসঙ্গত। আর একটা পয়েন্ট হচ্ছে যে আপনি শুধু সফরে গেলেন তখনই 40 দিন আদায় করতে পারলেন, আর বাড়িতে থাকবেন তখন পারবেন না, এটাও তো সমস্যা। কেননা সাহাবিরা তো এর উপর আমল করেছে বাড়িতে থেকে। আর ইসলাম তো খালি সফরে পালন করার জিনিস নয়। ইসলাম কি শুধু সফরে পালন করার জিনিস? হ্যাঁ, ইসলাম তো আসলে যখন আপনি বাড়িতে থাকবেন স্থায়ী, তখনই আপনি কতটা পালন করতে পারতেছেন, এটাই দেখার বিষয়। সুতরাং এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, এবং বাড়িতে থাকা অবস্থাতেই চেষ্টা করতে হবে যে আমি বাড়ির পাশের মসজিদে 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমা সহ টানা 40 দিন আদায় করার চেষ্টা করব। আর যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে, তখন যদি কেউ 40 দিনের জন্য সফরে বের হয়, এই ধরনের কোনো সমস্যা নাই। যেমন আমি তাহকিক রিয়াজুস সালিহিন সাথে নিলাম, এটা সাথে নিলাম, আমরা হয়তো অবিবাহিত কিছু তরুণ দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হলাম, 40 দিনের সফর করলাম, এতে কোনো সমস্যা নেই। সমস্যাটা কি? যে আমি যে জিনিসগুলো পড়তেছি, যে জিনিসগুলো বিশ্বাস করতেছি, যে জিনিসগুলো প্রচার করতেছি, ওগুলোতে সমস্যা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হইল
জি 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 কোরআন হাদিসে কতটুকু সত্য বা এটা বেদাত হয় কিনা জি জি আমি একটু আচ্ছা আচ্ছা জি আপনাকে অনেক ধন্যবাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হওয়ার পূর্বে জি ওনার 4 বার অপারেশন হয়েছে জি এটা এক মাহফিলে আমি শুনছি এটা কতটুকু কোরআন হাদিস সম্পর্কে সম্মত এটা জানতে চাই। জি মোহতারাম আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে তাবলিগ জামাতের যে দাওয়াতের যে প্রক্রিয়াটা 40 দিনের একটি চিল্লা পদ্ধতি এটা আসলে মানে অথেন্টিক কিনা? জি জি ভাই আসলে খুব জটিল প্রশ্ন। তো আমাদের সমাজে যারা দিনের কাজ করছেন অন্তত শিরিক কুফর শেখাচ্ছেন না, মানুষদেরকে ভালো পথে ডাকছেন, আমরা তাদের শ্রদ্ধা করি। উম্মাত এখন এমন কঠিন পর্যায়ে আছে যে পরস্পরে এমন কোনো ভুল বোঝাবুঝি আমরা না করি যেটা আমাদের হিংসা বাড়ায়। তারপরও আমরা সবাই খোলা মনে বিষয়টা বিবেচনার চেষ্টা করি, সেটা হলো দাওয়াত দিনের প্রচার এটা আল্লাহ তাআলার একটা ইবাদত। যেমন কোরআন তেলাওয়াত ইবাদত, নামাজ পড়া ইবাদত, আর প্রতিটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হয়, যেটা আমরা বলি নবী ওয়ালা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দিনের দাওয়াত দিয়েছেন আজীবনই, কিন্তু কখনো তারা সময় নির্ধারণ করে দাওয়াত দিতে বের হননি। দাওয়াত একটা বড় ইবাদত। কেউ যদি নিজের সুবিধা মতো দিন ঠিক করেন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস, এটা কোনো সমস্যা নেই, কিন্তু দাওয়াতটা 40 দিন হতে হবে। কম হলে বিশেষ কোনো সওয়াবের ঘাটতি বা 40 হলে বিশেষ কোনো প্রাপ্তি, এই চিন্তাটা ঠিক না। এটাকে আমরা দাওয়াত নামক ইবাদতের অংশ না বানাই। জি মোহতারাম এখানে একটি বিষয় অনেকে তারা বলে থাকেন বা মনে করেন যে মুসা আলাইহিস সালাম নাকি তুর পাহাড়ে 40 দিন ছিলেন, সেটা এইটাই হলো সব বেদাতের সূত্র। আমি জানি এটা তারা বলেন। বিষয়টা হলো যদি আমরা বলি যে এটা আমার সুবিধার জন্য 40 দিন করেছি, অর্থাৎ আমরা যে কোনো মানে প্রয়োজন সিলেবাস হিসেবে করেছি, এটা কোনো দোষ হতো না। যখনই আমরা যেমন আমি যদি বলি হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের কাপড় পরেন, কাজেই নামাজটা ইহরামের কাপড়ে পড়লে সওয়াব বেশি হবে, সাধারণ লুঙ্গি পরা যাবে না। একটা ইবাদতের যুক্তি দিয়ে আরেকটা ইবাদতের ভিতরে ওইটা ঢুকালেই বেদাত তৈরি হয়। এই জন্য প্রতিটি ইবাদতে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতরে দাঁড়িয়ে কোরআন পড়তেন, কাজেই কোরআন শরীফ দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি, অথবা জিকির দাঁড়িয়ে করলে সওয়াব বেশি, এই ধরনের চিন্তা করলেই তো। অর্থাৎ প্রতিটি ইবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। প্রত্যেকটা ইবাদত, ইলম তলব ইবাদত, দাওয়াত ইবাদত, নিজেরা গবেষণা করে কেয়াস করে আরেকটা কিছু করা যাবে। কিন্তু যেটা করতে হবে সেটা হলো যে আমরা দিনের দাওয়াত দিতে এবং শিখতে বেরোবো। এই বেরোনোর জন্য একটা সিলেবাস করছি, 40 দিনের কোর্স করেছি। কেউ 31 দিন থাকলে 31, 40 থাকলে 40, 42 থাকলে 42। এই দিনের ভিতরে কোনো ফায়দা বরকত নেই। বরকত হলো কতটুকু আমরা দিন শিখলাম শেখালাম, এইটাই হিসেবে। যেমন সিলেবাস করি, কারিকুলাম করি, পরীক্ষা করি, এটা দিনের অংশ না। এই পর্যায়ে রাখলে সমস্যা ছিল না। জি কিন্তু আমাদের ভাইরা এই চিল্লাটাকে একটা বরকত বা ইবাদত বানিয়েছেন, এটা দুর্ভাগ্যজনকভাবে সুন্নতের খেলাফ। এটা বেদাতের জন্ম নেয়, এর মাধ্যমে অনেক রকম ভুল ভ্রান্তি। আমি একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা দিনের দাওয়াত আছেন, আমরা আশা করব তারা এগুলো সুন্নতের আলোকে বিবেচনা করবেন। আল্লাহ রাসূল সহিহ বুখারী এবং অন্যান্য সকল কিতাবের হাদিস আবুল হুয়াইরিস আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, জিকনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু শাবাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন আবুল হুয়াইরিস আল আসাদি। তিনি তার যুবক এক গ্রুপ নিয়ে তিনি সফরে খুরুজে বেরিয়েছেন, নবীজির দরবারে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা মাকাসনা ইনদাহু 20 লাইলা, 20 দিন তার কাছে থাকলেন। ওয়া কানা রাসূল রাফীখান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নরম ছিলেন। 20 দিনের মাথায় ওনার কাছে মনে হলো যে আমাদের বউয়ের কথা মনে পড়েছে। ইশতাকনা ইলা আহলিনা, তিনি আমাদেরকে বললেন, আচ্ছা বাবা তোমার বাড়িতে কে কে আছে বলো তো? হুজুর স্ত্রী আছে, মেয়েটা আছে, ছেলেটা আছে। যখন আমরা কথা বললাম উনি কথা থেকে বুঝে নিলেন যে আমাদের মনটা টান শুরু করেছে। তিনি তখন বললেন, যাও বাবা 20 দিন হয়েছে, এখন চলে যাও, বাড়ি যেয়ে তোমরা এইভাবে চলো, এইটা করো। আর লক্ষ্য করেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুরুজকে 20 দিনই কেটে দিলেন এবং পরিবারের কাছে যাওয়াটাকে গুরুত্ব মনে করলেন। যুবক বউয়ের কথা মনে হয়েছে। আমরা এই দিনটাকে শর্ত করে কি করি, অনেক সময় 39 দিনের দিনও বাড়ি থেকে কোনো দুর্ঘটনা হলে বাড়ি যেতে চাই না, বলি যে না 40 পুরিয়ে যাও। এটা কিন্তু ইবাদতে বানানো হলো। এই জন্য আমরা এটাকে সিলেবাস পর্যায়ে যদি রাখি যে এটা কোনো ইবাদতের অংশ নয়, তাহলে এটা চলে। আর আমরা যদি এটাকে একটা বরকত বা বিভিন্ন যুক্তি দিয়ে বরকত সওয়াব বানাতে চাই, তাহলেই বেদাতের দরজা খুলে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ সমাজ দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, আমি মানছি যে তাবলিগের মধ্যে কিছু গুমরাহি রয়েছে, এটি প্রত্যেকটি দলের মধ্যে রয়েছে। আমি এরকম অনেক ব্যক্তিকেই দেখেছি যারা তাবলিগে গিয়ে দিনে ফিরে এসেছে, ইসলাম শিখেছে, সুদ ছেড়ে দিয়েছে। তাবলিগে গিয়ে তো এই পরিবর্তনটা হচ্ছে, করলে সমস্যা কি?
সেই কাজটাকে যদি আপনি হারাম বলে বিদআত বলে যদি থামিয়ে দেন, তাহলে দেখা যাবে যে এরকম করতে করতে দিনের কাজগুলো বন্ধ হয়ে যাবে। ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবেন না। হিদায়াতের চাবি আপনার কাছে না, হিদায়াতের চাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি পর্যন্তই। ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।